আমি রিয়া। আমার জীবনটা একসময় একদম স্বাভাবিক ছিল। স্কুল, কোচিং, পরিবার সব ঠিকঠাক চলছিল। কিন্তু প্রায় ১ বছর আগে আমার জীবনে এমন কিছু শুরু হয় যা আমি এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারি না। প্রথমে খুব ছোট, ছোট ব্যাপার ছিল। রাতে ঘুমোতে গেলে মনে হতো ঘরে আমি একা না, কেউ আছে। চোখ খুলে দেখতাম কেউ নেই। আমি ভাবতাম হয়তো খুব ভয় পাচ্ছি। ধীরে, ধীরে সব বদলাতে লাগলো। একদিন রাত ২টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি স্পষ্ট শুনতে পাই কেউ আমার নাম ধরে খুব আস্তে আস্তে করে ডাকছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি নড়তেও পারছিলাম না। যেন কেউ আমাকে চেপে ধরে রেখেছে। সেই রাতের পর থেকে আমি প্রায়ই এমন হতো। আমার অবস্থা খারাপ হতে থাকে। দিনের বেলাতেও আমি অদ্ভুত অনুভব করতাম। মাঝে মাঝে মনে হতো কেউ আমার পাশ দিয়ে হেঁটে গেল, কিন্তু তাকালে কেউ নেই। আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। মাথা সবসময় ভারী লাগতো। মা-বাবা চিন্তায় পড়ে গেলেন। ডাক্তার দেখানো হলো। সব রিপোর্ট নরমাল। কিন্তু আমি জানতাম আমার সাথে কিচ্ছু ঠিক নেই। সবচেয়ে ভয়ঙ্কর দিন। একদিন রাতে হঠাৎ আমি উঠে বসি। আমার চোখ সোজা দরজার দিকে যায়। আমি দেখতে পাচ্ছিলাম দরজার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হচ্ছিল না। আমার মনে হচ্ছিল ওই ছায়াটা আমাকে কোথাও নিয়ে যেতে চাইছে। পরিশেষে সত্যটা বের হলো। পরের দিন আমার মা আমার ঘর পরিষ্কার করতে গিয়ে খাটের নিচে একটা ছোট পুঁটলি দেখতে পায়। ওটার ভিতরে ছিল কালো সুতো, কিছু চুল এবং লাল কাগজে অদ্ভুত লেখা। আমাদের গ্রামের এক বয়স্ক মহিলা দেখে বললেন, এটা কালো জাদুর জিনিস। আমি তখন বুঝতে পারলাম আমার সাথে যা হচ্ছিল সেটা শুধু ভয় না। আমি একজন হুজুরের কাছে নিয়ে গেলে আমাকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ভয় পেও না। এটা তোমার উপর করা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তিনি কোরআনের আয়াত পড়ে আমার উপর দোয়া করেন আর কিছু নিয়ম মেনে চলতে বলেন। নিয়মিত নামাজ, ঘরে কোরআন তেলাওয়াত আর ওই পুঁটলিটা তুলে ফেলে দেওয়া। আমার মা সেই পুঁটলিটা আগুনে পুড়িয়ে ফেলল। শেষটা। প্রথম কয়েকদিন খুব কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে আমি ভালো হতে শুরু করি। রাতে আর কেউ ডাকতো না। ঘরে অদ্ভুত ভারী অনুভূতিটাও চলে যায়। এখন আমি স্বাভাবিক, কিন্তু ওই সময়টার কথা ভাবলে এখনো গা শিউরে ওঠে। আমি উপলব্ধি করি, আমি এখন একটা জিনিস বিশ্বাস করি, সব কিছু চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব বাস্তবে হতে পারে। আর ভয় পেলে সেটা আরও শক্তিশালী হয়ে যায়। মন শক্ত রাখা আর আল্লাহর উপর ভরসা, এটাই আমাকে বাঁচিয়েছে।